Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি শ্রীজয়ী বুটিকে, জয়িতার কাছে। এখান থেকে আজকে দুর্দান্ত আরও কিছু গাদোয়াল তোমাদেরকে দেখাবো, কিন্তু স্টোরে এসে আমার নজর যেটাই পড়েছে, আমি তো সবসময় তোমাদেরকে ভালোটাও দেখাই। ঘুরে দেখো, এই শাড়িটাও দারুণ লাগলো। এটা কালার কাটান, একদম পুরো মিরর ওয়ার্কের উপরে আছে, একদম ভুজরি যেটাকে বলে, খুব সুন্দর। আর এটা তসর সুতো দিয়ে করা, উইভ করা। হ্যাঁ, এটা মানে আচ্ছা, কাজটা আর এই কাজটা পুরোটা তসর সুতো দিয়ে করা। খুব সুন্দর একটা শাড়ি। তোমাদেরকে বলে রাখি, জয়িতার কাছে কিন্তু এই কালেকশনও আছে প্রচুর, দেখাবো তোমাদেরকে। যেহেতু সামনে পুজো, তাই জন্য আস্তে আস্তে আগে পুজোর কালেকশন দেখে নাও। কেনাকাটি যখন শুরু করবে, আসবে স্টোরে, ওর কাছে এমনিই দেখতে পারবে। কালা কটনের একটা খুব স্ট্রং জায়গা আছে ওর, তো আমারও যেমন পছন্দের। এর মোটামুটি প্রাইস কীরকম হবে গো? 10,000 12,000। আচ্ছা, 10 থেকে 12-এর মধ্যে প্রাইস আছে। আচ্ছা, ব্লগ শুরুতে এখন একটু জাস্ট তোমাদেরকে একটা হালকা ইঙ্গিত দিয়ে রাখি। পুজো উপলক্ষে কিন্তু জয়িতা কিছু ডিসকাউন্ট দেবে। কোন শাড়ির ওপর দেবে, কি দেবে, কত ডিসকাউন্ট দেবে, আমরা একটা ব্লগ করব পুরো, যে কোন কোন শাড়িতে দিচ্ছে, যাতে তোমরা চটজলদি বুক করতে পারো। তবে আমি দেখে নিয়েছি স্টোরে এসে ভালো ভালো সিল্ক আছে, তো সুতরাং জানিয়ে দেবো। কি বলো জয়িতা? একদম এন্ডে, হ্যাঁ, সব আছে। তো সেটা আগে আমি দেখে নিয়েছি, বুঝেই গেছো তোমরা। মিটআপে সবাই বলছিলে চিনি ওপরের গুলো নিয়ে চলে আসে, তো সেরকম আমি নিচ্ছি না, আমি দেখে নিয়েছি। কিন্তু শুধু বলতে পারি, দারুণ কালেকশনগুলোর উপরে কিন্তু ভালো ডিসকাউন্ট দেবে। এই ব্লগও আসবে, তবে আজকে আমরা গাদোয়ালটাকে কন্টিনিউ করব। প্রচুর গাদোয়ালের কালেকশন এসছে, এত ডিমান্ড এসছে ওর কাছে। ওর যা স্টক ছিল পুরো একদম খালি, এটা পুরো নতুন ঢুকেছে একদম ওর কাছে স্টক, তাই তো? পুরো নতুন ঢুকেছে এবং সিল্ক গাদোয়াল। আচ্ছা, গ্রিনটা কি বেরিয়ে গেছে তোমার কাছে? না, গ্রিনটা আছে, গ্রিনটা আছে। একজন দেখে রেখেছেন, তিনি বোধহয় কাল পরশু আসবেন। আমি জানি ওটা দারুণ কালার। এবং সব থেকে বড় জিনিস, তুমি যেটা ডাউট করছিলে, আমাকে প্রচুর মানুষ বলেছে এমন একটা সুন্দর অদ্ভুত কালার, না গ্রে বলতে পারি। আমাকে বলছে চিনি তুমি গায়ে দিয়েছিলে ওটা কিরকম? আমি গ্রেইশ গ্রিন, একদম অসাধারণ রংটা, যে পরবে তাকেই সুন্দর লাগবে। যদিও সেটা ওর কাছে বুক হয়ে গেছে, এখন সেম কালার না আসে না চট জলদি, তাই না বলো? তবে আজও যা এসছে দারুণ, দেখাতে থাকে। আমার কাছে প্রচুর সবাই আপনারা খোঁজ করেছিলেন যে অফ হোয়াইটের মধ্যে বা বিস্কিট কালারের মধ্যে ওই গাদোয়ালটা, সেই প্রথম, সেটাই একটা চকলেট বর্ডার। তো ভিডিও বেরোবার পরেই রাত্রির বেলা বুকিং হয়েছিল, মাঝরাত্রিরে। তো সেই কথা মনে রেখে আবার কালারের মধ্যে রয়েছে সবকিছু নিয়ে সিল্ক গাদোয়াল দেখাচ্ছি। মানে ওই গাদোয়ালটা এমন ছিল, খোদ ক্রিয়েটারেরও পছন্দ, ব্লগারেরও পছন্দ, এমন অবস্থা ছিল আমাদের। বাট হ্যাঁ, আমরা দিয়েছি যে প্রথম কেউ অন্য পাক, তারপর তো থাকলো এখানে কোন একটা নিয়ে। আমি হেঁটে চলে গেলাম, ও ঘরে চলে গেল। চলো, এইটা সিল্ক তো বটেই, এটা হচ্ছে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট, চিরাচরি ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে ব্যাকটা দেখো, একদম কুট্টু বর্ডার। ক্লোজে এসো। অনেকে যেটা তোমরা আমার কাছে জানতে চাইছিলে, বলে দিই, এই গাদোয়াল কিন্তু কুট্টু বর্ডারে আছে, অর্থাৎ এটা আলাদা উইপ করে তারপর জয়েন্ট করা হয়। প্লাস আঁচলের কাজটা দেখো, কোথাও কিন্তু কাটওয়ার্কের নেই, মানে কাটা নেই, একদম পুরো ফাইন উইপ করা একদম। এটা ব্যাক সাইড নিয়ে আমি একটুখানি গাদোয়ালের ভাঁজটা শিখেছি। হ্যাঁ, জাস্ট আউটস্ট্যান্ডিং। কালার কম্বিনেশনটা দেখলেই কেমন যেন, হ্যাঁ, হালকা ঘাম আসছে। জাস্ট আউটস্ট্যান্ডিং। গায়ে ফেলো, নাহলে তো এই সৌন্দর্যটাই আসবে না। না, এটা আরেকটা জিনিস বলা দরকার, আচ্ছা, যে পিওর সিল্ক তো বটেই, একদম কুট্টু বর্ডারের শাড়ি, এবং এর কিন্তু ভেতরের যে বুটিটা, এটা কিন্তু জ্যাকেটে করা। এই যে বুটিগুলো, ভেতরের বুটিটা বা বুটাটা, এটা কিন্তু জ্যাকেটে করা। যে কাজটা আছে এইটা কিন্তু আছে জ্যাকার্ডে করা। এই পার্টটা দেখেছো, যেহেতু কাটা আছে, এইটা বা দিয়ে পুরো শাড়ি কিন্তু একদম হাতে বোনা শাড়ি। আর সিল্কটা হচ্ছে পিওর সিল্ক, একদম সিল্ক বাই সিল্ক,
যেটাতে আমরা সিল্ক মার্ক দিই। একদম একদম। অ্যাবসলিউটলি। এই শাড়িটার এই যে কাজটা আছে জরিটা, এটাই যদি আবার হ্যান্ড উভেন হয়ে যেত তাহলে শাড়ির দাম কিন্তু প্রায় 23-24 হাজার টাকা হয়ে যেত। আমি একদম আমার দিয়েই সবসময় কথাটা বলি, হয়তো আমার 23-24 হাজার টাকা দিয়ে অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, তা বলে কি আমি গাদোয়াল পরবো না? ডেফিনেটলি গাদোয়াল পরবো, সকলের ইচ্ছা করে সব রকম শাড়ি পরতে। এই শাড়িটা সেটাই, এই শাড়িটার মধ্যে শুধু জ্যাকার্ডের ওই বুটিটা ছাড়া পুরো শাড়ি কিন্তু একদম পিওর সিল্ক বাই সিল্কে আছে, এটা বলতে পারি। সিল্কটার কথা বলেছি। পার আঁচল সব কিন্তু আছে কুট্টু বর্ডারে, শুধু জরিটা আছে কিন্তু জ্যাকার্ড মেশিনে। বাদ দিয়ে অসাধারণ একটা শাড়ি। কেননা এত ঠিকই বলেছো তুমি, এত চওড়া বর্ডার, এত চওড়া বর্ডার, এটা যদি জ্যাকেটে না হতো, বডিটা যদি এই বুটিগুলো যদি জ্যাকেটে না আসতো, না 23-24 হাজার টাকা ম্যাক্সিমাম, সেটাই মানে মিনিমাম দাম হয়ে যেত। আচ্ছা সাজি, এটা রয়েছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা অদ্ভুত সুন্দর, হোয়াইট নয়, একটা ক্রিমি বেজ কালার। হ্যাঁ, এগুলো তো ব্লাউজ আছেই, ব্ল্যাক হবে, হাতের কাছে হয়তো এই কাজটা তোমরা পেতে পারো। হ্যাঁ অসাধারণ শাড়ি, বোথ সাইড, একদম বোথ সাইড। এরপর শুধু শাড়ির রং দেখতে থাকো। নেক্সট শাড়ি, গাদোয়াল হচ্ছে লুকোচুরি শাড়ি। আমি ওরকম ঝুঁকে ঝুঁকেই কথা বলছি, ভেতরে বেচের কালার কি ওয়াও। এটা হচ্ছে নেভি ব্লু। হ্যাঁ, অতটা খুলতে হবে না গো, ওদেরকে গোছাতে। এটা খুব ভীষণ সুন্দর, যেমন সুন্দর আঁচল, আর খুব এক্সক্লুসিভ বর্ডারটা, একদম অন্য রকমের বর্ডারটা। এটাও আছে 12,700 না তোমার এগুলো? হ্যাঁ, এগুলোর দাম 200 টাকা বেড়েছে আচ্ছা, নতুন স্টকে। তাহলে 12,950। 12,950। এটা তো আমি সব জায়গায় বলেছি তোমাদেরকে যে নতুন যখন স্টক আসবে শাড়ির প্রাইস কিন্তু একটু বাড়বে, যেহেতু সিল্কের দাম বাড়ছে। আর পুজো না, পুজো হিসেবে ফেস্টিভ সিজন আসছে, আমাদের পুজো সব জায়গাতে সবাই দাম বাড়িয়ে দিচ্ছে। একদম, কারণ ওর আগের যে স্টক ছিল ওটা ছিল 12,750, এটা 200 বেড়েছে, 12,950। এটা খুলে ফেললাম, কিন্তু এটার আগে আরেকটা শাড়ি দেখানোর ছিল। এটা আসছে পুরোটা কিন্তু চেকসে বোনা, এই যে চেকস গুলো পুরো কিন্তু, এটা মনে হচ্ছে রানী না গো করা। হ্যাঁ রানী, হ্যাঁ রানী কালার, অদ্ভুত সুন্দর একটা রং, বেজের সাথে রানী, বেজের সাথে রানী, এবং বডিতে চেকস, আর শুধু এই যে জয়েন, হ্যাঁ কুট্টু বর্ডারে, কুট্টু বর্ডার, আর এই যে জয়েন শাড়ির সাথে জয়েন হয়েছে, আর শুধু বুটিগুলো হচ্ছে জ্যাকার্ডে। অপূর্ব একটা শাড়ি। জ্যাকার্ড কি জিনিস সেটা যদি জানতে চাও, খুব শিগগিরই একটা রিল আসবে তোমাদের জন্য, আলাদা করে ওটা শ্যুট করেছি, মানে রিলটা। তো জ্যাকার্ডটা কি জিনিস, কিভাবে জ্যাকার্ডে উইভ হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব। বাট শাড়িটা দুর্গাপুজোর অষ্টমী, নবমী, বিজয়া দশমী, দুর্গাবরণ সব, তার সঙ্গে রানীর সঙ্গে এই সবুজটা দিয়ে যে কি সুন্দর একটা ইঞ্চিতে যে পাটটা দিয়েছে ওটাই শাড়িটাকে আরো ভাইব্রেন্ট করে দিয়েছে, খুব সুন্দর। আচ্ছা, আগের বারের চেক্সের শাড়ি আমার দাম ছিল কত? 15,000, একটাই ছিল। এবারে কিন্তু চেক্সের শাড়িতে আমার দাম পড়ছে 14,850। দাম কমেছে? আরিফবাস, আমি অপেক্ষায় ছিলাম 15,250 হবে। আমি ভাবলাম আমি নিজেই বলবো নাকি, বা 14,850, দাম কিন্তু একটু কমেছে। এই কালারটা কিন্তু দারুণ, এটা একটা ভীষণ সুন্দর কালার, আর মানে এটা ডুয়াল টোনে আছে, এবং ও দেখো শাড়িটা যখন এইভাবে ফেলবে, দেখো গ্রিন হালকা একটু উঠলে একটা ইয়েলিশ টোন আছে, একটা দুর্দান্ত বেস কালারটা ডুয়াল টোনে, তো খুব সুন্দর কালার। এর সঙ্গে রেডটা এত ভালো মানিয়েছে, মানে এই শাড়িটা না দেখলে হয়তো আমি ভাবতেও পারতাম না যে এরকম সঙ্গে এই গ্রিনের সঙ্গে রেডটা এত সুন্দর যেতে পারে।
শাড়িটা পরলে কিন্তু দারুণ লাগবে, দারুণ কালার কম্বিনেশন এসছে। এটার প্রাইস কত হবে? ওই যে 14,850। 14,850-এর চেকসগুলো পেয়ে যাবে। যারা দেখবে তারা ওতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করো, কারণ তাহলে ওর সুবিধা হয়। তোমরা কোন শাড়িটা চাইছো, যে মুহূর্তে ভিডিও আসবে সেই মুহূর্তে বুক করা শুরু করে দাও। শাড়ি তোমরা স্টোরে এসেও পারচেজ করতে পারো, আর যদি তোমরা চাও অনলাইনে নেবে, মানে ক্যামেরার ওদিকে বসে দেখছো আর শাড়ি তোমার কাছে বাড়িতে চলে যাচ্ছে, তাহলে অন্য না, বেশি ঝটাপটির কাজ নেই। ফোন করবে, ওকে ছবি পাঠিয়ে দেবে, অ্যাড্রেসটা বলে দেবে, আর ট্রানজাকশন কি হবে সেটা জয়িতা তোমাদের জানিয়ে দেবে। শাড়ি তোমার বাড়ি হু করে চলে যাবে এরকম। এইটা একদম পিওর বেজ কালারের মধ্যে একটা শাড়ি, এটা যে এত সুন্দর Colour combination টা। আর গ্রিন, সি গ্রিন, কি যে সুন্দর একটা রং। তোমার নেওয়া হয়ে গেছে? এখনো হয়নি। এরকম দুর্দান্ত সমস্ত কালেকশন নিয়ে জয়িতা কিন্তু পুজোর গাদোয়াল কালেকশন রেডি করে ফেলেছে। অপেক্ষা শুধু তোমাদেরকে স্টোরে আসতে হবে আর জয়িতার কাছ থেকে এগুলোকে নিতে হবে। তবে হ্যাঁ, যে মুহূর্তে ব্লগ আপলোড হয়ে যাবে সেই মুহূর্তে প্রচুর ডিমান্ড চলে আসে, ওর কাছে প্রচুর ফোন চলে আসে, তখন নাম্বার 1, 2, 3 কাকে দেবে? একটাই তো শাড়ি, সব ওয়ান পিস কিন্তু। তো সুতরাং ওর পক্ষে সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। সে কারণে আসা মাত্র যে প্রথম ফোন করবে আর ছবি পাঠাবে, জয়িতা তাকেই দিয়ে দেবে, নাকি বলো? তাতে একটা শাড়ি, যেমন আমাদের দুজনের মধ্যে, আমি ওকে বললে এখনো নিয়েছো, ও এখনো নেয়নি, এবার আমিও কোনটা নেবো আমি নিজেও জানি না। প্রত্যেকটা সুন্দর এসছে। এবারে যেমন হয়েছিল গতবারে, যে বেজ কালারের সঙ্গে চকলেট বর্ডার যেটা দিয়েছিলাম, ওই যে বললাম মাঝরাত্রিরে ফোন করে বুক করেছিলেন, কিন্তু তারপরেও আমি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেছি যে আমেরিকা থেকেও একটা এসেছিল যে ওটা আমার জন্য রাখুন। তখন আমি তাকে সকালবেলা তাকে রিপ্লাই করতে বাধ্য হলাম যে সোল্ড হয়ে গেছে। একদম। এবার ও কাকে রাখে, শ্যাম রাখে না কুল রাখে? এরপরে হয়েছিল এটারের পছন্দ, তোমাদের সবার পছন্দ, কিন্তু অনেস্ট আর লয়্যালটির সাথে যে একদম প্রথম বলেছে তাকেই ও দিয়েছে, ও নিজেও নেয়নি। ওরও ওটা পছন্দ ছিল, আমারও ওটা পছন্দ ছিল। আর তারপরে যে ওইটার ছবি দিয়ে কতজন যে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন যে এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু ওই একবার বেরিয়ে গেলে কিন্তু এই লটে কিন্তু আমি চকলেট আর পেলাম না। ওইটা আসেনি, ওইটা আসেনি, সুন্দর ছিল, ওটাও সুন্দর ছিল, আবার এগুলো যেন আরো ভালো লাগছে একদম। এবারেরও যেমন লাস্ট এই মানে কথাটা বলবার আগে যে শাড়িটাও দেখালো, গ্রিন আর ব্লু এর মতো একটা টোন আছে, আমার তো ভীষণ পছন্দ। গাদোয়ালে গঙ্গা যমুনা আমার প্রচন্ড পছন্দের। আমার তোমাদের সাথে কথা কি বলবো, আমার তো এরকম অবস্থা হয়ে যায়। গঙ্গা এমনি আমার না যে কোনো গঙ্গা যমুনাই ভীষণ ভালো লাগে ব্যাপারটা, আর গাদোয়ালে হলো তো আর কথাই নেই। একদম। এই যে গঙ্গা যমুনা চেকস বেজ কালার, চেক্সের উপরে কিন্তু ওর কাছে দামটা কম আছে। এটাও তো এই 14,850। 14,850। উপরটা লাল, নিচেটা সবুজ, ব্লাউজটা গ্রিন, এবং বোথ সাইডে এটা খুলে আমি দেখেছিলাম যে বোথ সাইডে 2 কালারের বর্ডার আছে। আচ্ছা, মানে একদিকে গ্রিন বর্ডার আছে, একদিকে রেড বর্ডার আছে। আচ্ছা, মানে হাতে কন্ট্রাস্ট করে লাগানো, যেমন ওপরে যদি রেড পড়ছে হাতে গ্রিন বর্ডারটা লাগানো যেতে পারে সেইভাবে। ব্লাউজ একটা দুর্দান্ত স্টোর আমাকে জয়িতাই দিয়েছিল, তোমাদের সাথেও শেয়ার করেছি জানি। আমার কমেন্ট বক্সে তোমরা বলবে ওই স্টোরের নাম্বার দিয়ে দেবো, এরকম ভাবে ডিজাইনটা ওকে বলে দেবে, ব্লাউজটা খুব সুন্দর করে বানিয়ে দেবে। মানে এই গঙ্গা যমুনা পাড়ের শাড়িটা যে নেবে, আমি তাকে উদ্দেশ্য করে বললাম। এটাও গঙ্গা যমুনাতে আছে। এটা ঠিক ওটা রিভার্স, সেই জন্য আমি দেখাচ্ছি পরপর। ওটা হচ্ছে যে উপর দিকে রেড বর্ডার, নিচের দিকে গ্রিন বর্ডার, আর এটার হচ্ছে উপর দিকে গ্রিন বর্ডার আর নিচে রেড বর্ডার।
ভীষণ সুন্দর গর্জাস শাড়ি। মাঝে মাঝে দেখবে প্যান্ডেলে মা দুর্গাও কিন্তু গাদোয়াল তারপর কাঞ্জিভারাম পরে আসে, হ্যাঁ, তখন এরকম করে মাকে শুধু বলা এবারের পুজোর শাড়িটা তোমার মতো নিয়েছি, তাহলেই একদম ফাটাফাটি হয়ে যাবে। এটাও গঙ্গা যমুনা, এটাও গঙ্গা যমুনা। এটা হচ্ছে বেশটা আরো সুন্দর। এই চেক্স, চেক্সটা প্রমিনেন্ট। আঁচলটার উইভটা ভীষণ সুন্দর, এটা মিনাম ওয়ার্ক টাইপের করা রয়েছে, শুধু জড়ি দেয়া হয়নি। ভীষণ সুন্দর ব্লু আর নেভি ব্লু আর রেড। আমি আজকে চুপচাপ দেখছি কারণ বলবার তো ভাষা নেই, সবই নিয়ে যাওয়া অসম্ভব। এটা কিন্তু ব্লু আর রেড, বলো ব্ল্যাক না। না, ব্লু আর রেড। সাউথের দিকে কিন্তু চেক্সটাকে ওরা বেশি প্রেফার করে। আমারও কিন্তু ভালো লাগে চেক্স, কাঞ্জিভরমেও কিন্তু চেক্স হ্যাঁ। ভালো লাগে, আর গাদোয়ালে তো ভীষণই ভালো লাগে। একদম। এটাও আছে গঙ্গা যমুনাতে। এটাও গঙ্গা যমুনা, কিন্তু এটার চেক্সের কালারটা ডিফারেন্ট। এই যে বডিটা হচ্ছে হোয়াইট আর বিস্কিটের চেক্স। এটা কিন্তু ব্লুতে আছে, ব্ল্যাক ভেবো না। হ্যাঁ, ব্লু, নেভি ব্লু। মানে পুজোর সময় অনেকে জিজ্ঞাসা করো না যে চিনিদি ব্ল্যাক কি পুজোতে তো পরতে পারবো না, আমি তো বলি ব্ল্যাক নিয়ে রেখে দাও, পরে পরবে কোনো ব্যাপার না, কারণ শাড়ি একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না গো। ওর কাছে যে বেজার চকলেট বেরিয়ে গেছে আর কোনো দিন আসবে না ওই শাড়িটা, তো সেই কারণে একবার বেরিয়ে গেলে সে আর ফেরত আসে না। তো এই ছিল আমার সিল্ক গাদোয়াল। হুম। সিল্ক গাদোয়ালের বর্তমান স্টক। তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাকে। আর তোমাকে আমি বেশ কয়েকটা ব্লগের আগে বলেছিলাম যে একটা পচামপল্লি আমি উইভ করাচ্ছি, যে মাল্টি কালারে, বডিটা মাল্টি কালারে হবে, সেইটা হয়ে এসেছে। সেইটা দেখাবার জন্যে আমি রেখেছি। স্টাইলটা একটু ইউনিক, স্টাইলটা ভীষণই ইউনিক। অনেক রকম পোচামপাল্লি কিন্তু আমি দেখেছি। এইটা আঁচলটা, আচ্ছা, এইটা আঁচল একদম অন্যরকম। এটা খুব সম্ভবত যদি না ভুল করি আমরা একটা বাটিকে তুমি দেখিয়েছিলে। হ্যাঁ, বাটিকে তখন আমি মাল্টি কালারে বলেছিলে, দেখিয়েছিলাম, হ্যাঁ। আর বলেছিলাম যে এই রকম একটা আসছে হয়ে। পাচামপল্লি হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। উইভ করাচ্ছি, সেই জন্যে হয়ে আসলে আমি দেখাবো। এরকম কিন্তু আমি একটা জয়িতার কাছে বাটিকের উপর দেখেছিলাম, তখনই জয়িতা বলছিল এটাই আমি একটা পোচামপল্লি করছি, যখন আসবে আমি তোমাকে সেই শাড়িটা দেখাবো। এটা ওয়ান পিস শুধু উইভ হয়ে এসেছে ওর কাছে, সেটাই ও একদম তোমাদের সামনে তুলে ধরছে। এই হচ্ছে একদম অন্যরকম, একদম অন্যরকম। মোটামুটি এটার প্রাইস কি রকম রেখেছো? এটা 14,850। 14,850। আর এর আচ্ছা, সাথে মনে হয় ব্লাউজ। ব্লাউজটা এইটা, ব্লাউজটা এই যে লাস্টে এই পাইপিংটা, এটাও ভীষণ সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর, দুর্গা পুজোর অষ্টমী নবমী শাড়িটা দারুণ। অপূর্ব ইয়েলোটা একটা শাড়ি। উপরে আসবে, উপরে আসবে ইয়েলো, নিচে আসছে রানী। রানী কালার। এটা হচ্ছে আঁচলটা, এবং এখানে ব্লাউজটাও উঁকি মারছে, যেটা হচ্ছে অল ওভার আঁচলের মতো। খুব সুন্দর পরলে হয়েছে। যে এত সুন্দর দেখতে লাগবে। মোটামুটি এটার প্রাইস কিরকম থাকবে? এটারও দাম হচ্ছে 14,800। দারুণ দেখতে, ভীষণ সুন্দর। বেরিয়ে গেছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজটা, এটা ব্লাউজটা। আর
এইটা হচ্ছে আঁচলটা। খুব অদ্ভুত সুন্দর। শাড়ি, ও অদ্ভুত সুন্দর জানি শাড়ি। না এটা ক্রিয়েটার খোদ রাখবে নাকি, ক্রিয়েটারকে কিন্তু ফাটাফাটি লাগছে, সে কারণে ক্রিয়েটারের কাছে অষ্টমী হতে পারে, নবমী হতে পারে, মানে কন্টেন্ট ক্রিয়েটার আর শাড়ির যে ক্রিয়েটার দুজনের মধ্যে খুব মেন্টাল মিল। দেখো না গো, আমরা করি না, আগেরটা নিয়ে নি। এটা কিন্তু সত্যি সুন্দর লাগবে জয়িতা। অপূর্ব শাড়িটা, অপূর্ব শাড়িটা। আমি তো সবসময় বলি এটার অর্ডার প্লেস করলে আমি দিতে পারবো। আচ্ছা, সেকেন্ড আচ্ছা। পিস অ্যাভেলেবল আরেক আছে, আসবে। হয়ে যাবে, আচ্ছা, তৈরি করিয়ে দিতে পারবো। ওকে। আজকের মতো এটাই ছিল, কারণ দুর্দান্ত গাদওয়াল সাথে পোচামপল্লী একদম অন্য রকমের, তো সুতরাং এত সুন্দর কালেকশন, মনটা পুরো একদম ভালো লাগার আবেশে ভরে গেছে। তাই জন্য নতুন কি কালেকশন আনলো একটু উকিঝুঁকি দিয়ে নিয়ে আমি বার করি তোমাদের জন্য সিন্দুক থেকে নতুন কোনো রকমের খাজানা, আর সাথে একটু আমরা দুই বন্ধু আড্ডা দিয়ে নিই। যতক্ষণ না তোমরা আসছো ততক্ষণের জন্য টাটা।